দুনিয়ার জীবনে জনপ্রিয়তা লাভ করতে চান? চলুন দেখে নিই কিভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেন খুবই সহজে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। অতএব জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশবাসীকে বলে দেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন তারাও তাকে ভালোবাসেন। অতঃপর সে ব্যক্তির জন্য জমিনেও জনপ্রিয়তা দান করা হয়। আর আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ঘৃণা করেন তখন জিবরিলকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি, সুতরাং তুমিও তাকে ঘৃণা করো। অতএব জিবরাইল আলাইহিস সালামও তাকে ঘৃণা করতে থাকেন এবং আকাশবাসীকে ডেকে বলেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করে, সুতরাং তোমরাও তাকে ঘৃণা করো। তখন তারাও তাকে ঘৃণা করতে শুরু করে। অতঃপর তার জন্য জমিনেও মানুষের মনে ঘৃণা সৃষ্টি করা হয়। প্রিয় ভাই, প্রিয় বোন, কত সুন্দর, কতটা দামি একটা হাদিস শিখলাম। এই যুগে আমরা জনপ্রিয়তা অর্জন করতে চাই সবাই কম বেশি, কেউ ভালো উপায়ে, কেউ খারাপ উপায়ে, কিন্তু কতটা সুন্দর একটা উপায় বলে দিয়েছে আল্লাহ, যে তার ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে জিবরাইল ভালোবাসবেন, তাকে ফেরেশতারা ভালোবাসবেন এবং তার জন্য এই দুনিয়ার জীবনে জনপ্রিয়তা দান করা হবে। আর আল্লাহ যাকে ঘৃণা করবেন তাকে জিবরাইল আলাইহিস সালাম ঘৃণা করবেন, ফেরেশতারা ঘৃণা করবেন এবং মানুষের মনে, এই দুনিয়ার মানুষের মনে তার জন্য ঘৃণাই সৃষ্টি করা হবে। তাহলে আমরা কি পারি না একটু চেষ্টা করে আল্লাহর ভালোবাসা অর্জন করতে? পারি। আল্লাহর ভালোবাসা অর্জন করা খুবই সহজ। ভালো কাজ করবেন, আল্লাহর ভালোবাসা অর্জন করবেন। তাই এই সহজ পদ্ধতিতে আসুন আমরা দুনিয়ার বুকে জনপ্রিয়তা লাভ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন।